কি দেশের স্রষ্টা সৈয়দ মহাশয়, আমার এই গ্রামের ভূমিপুত্র সৈয়দ মহাশয় আজ 125তম জন্মদিনে অমর রহে এবং আবক্ষ মূর্তিকে মাল্যদান করার জন্য অনুরোধ করব। আমরা সকলেই এটা সমর্থন করছি। আজকে ওনার পরিবার থেকে ওনাকে মাল্যদান করা হচ্ছে। কথা সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায় একটি নাম বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আমাদের এই প্রত্যন্ত এলাকায় 125 বছর আগে যে মানুষটি জন্মগ্রহণ করেছিলেন যদিও মামা বাড়িতে, কিন্তু তার পৈতৃক ভূমি রূপসপুরের মাটি শূন্য, এবং সেই মাটিতে দাঁড়িয়ে তারই উত্তরসূরি পুত্রবধূ মিনতি মুখোপাধ্যায় মাল্যদান করেছেন সাহিত্যিকের গলায়। এবং পাশাপাশি আরো যারা রয়েছেন গ্রামের মানুষ, যারা শৈলনন্দের উত্তরসূরি এবং সেই সঙ্গে এই গ্রামের ভূমিপুত্র, যাকে নিয়ে আমাদের গর্ব, শুধু জেলা নয়, রাজ্য নয়, সারা দেশের মানুষ যে মানুষটিকে চেনেন সাহিত্যিক হিসেবে শুধু নয়, কথাকার, প্রবন্ধকার, চলচ্চিত্র শিল্পী, এমনকি অভিনেতাও, সেই মানুষটি সগর্বে উচ্চারিত নাম শৈলজানন্দ মুখোপাধ্যায়। আজ তার 125তম জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হচ্ছে তারই মাটিতে দাঁড়িয়ে রূপসপুরে, আর আমরা তার সাক্ষী এবং শরিক রয়েছি আজকের এই জন্মদিনে কথা সাহিত্যিককে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য। এবারও আনন্দের, আমাদের এবারও স্মরণীয়, যে মানুষটি জন্মেছিলেন আজ থেকে 125 বছর আগে, এমন তার সৃষ্টিশীল ভাবনা, তার যে সৃষ্টি, সেই সৃষ্টিকে ধরে রাখার জন্য আমরা যারা উত্তরসূরি 125 বছর পরে আমাদের যারা পড়াশোনা করছে স্কুলে কিংবা কলেজে, যারা রয়েছেন এই গ্রামের মানুষ, তাদের স্মৃতিচারণায় আমাদের আজকের এই অনুষ্ঠান নিবেদিত হচ্ছে কবি শৈলজানন্দ, সাহিত্যিক শৈলজানন্দ, প্রবন্ধকার, এমনকি চলচ্চিত্র শিল্পী, অভিনেতা ও পরিচালক, তার স্মৃতিচারণে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হচ্ছে। আজ সকাল থেকে এই মাটিতে দাঁড়িয়ে যে মানুষটি এসেছিলেন অনেকবার, যিনি রচনা করেছিলেন তার সাহিত্য সৃষ্টি, সেই মানুষটিকে আমরা প্রণাম নিবেদন করব আজকে তার জন্মদিনে।